আপনারা জানেন সর্বশেষ গত 1 সেপ্টেম্বর যখন আমরা চতুর্থবারের মানববন্ধন করি, সেই মানববন্ধনে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার আমরা তৃতীয় কোনো পক্ষের সাথে দেখা না করার কথা বলে আমরা বাংলাদেশ ব্যাংক অভিমুখে যখন আগাই, বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি গার্ডরা আমাদেরকে এনশিওর করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের সাথে আমাদের দেখা করে দিবে। কিন্তু দুঃখের বিষয়, ওনারা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের সাথে দেখা করে দেওয়ার কথা বলে আমাদের সাথে অনেক নাটক করে সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের পিএস জনাব জয়নুল আবেদিন বশির স্যারের সাথে আমাদের দেখা করিয়ে দেয়। আমাদেরকে ওনারা বলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের সাথে স্যারের একটা টাইট শিডিউল থাকার কারণে ওনার সাথে ওই দিন দেখা করা সম্ভব না। পরবর্তীতে ব্যাংকের গভর্নর স্যারের পিএস আমাদের সকল দাবি দেওয়া একটা স্টিকিতে তুলে নিয়ে আমাদের স্মারকলিপি গ্রহণ করে উনি আমাদেরকে আশ্বাস দেন উনি আমাদের দাবি সমূহ পক্ষে যথাযথ স্টেপ নেবেন। কিন্তু দুঃখের বিষয়, আবারও সেই পুরনো তালবাহানা, আবারও সেই পুরনো নাটক। 1 সেপ্টেম্বরের পর 10-15 দিন পার হয়ে গেল, আমরা তাদের কাছ থেকে কোনো প্রকার রেসপন্স পাই নাই। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারকে বলতে চাই, আপনি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সংস্কারের যে কথা বলছেন, আপনি যতই ব্যাংকের সংস্কার করেন, ব্যাংক যারা চালাবে, ব্যাংকের যারা নিয়োগ পাবে, সেই নিয়োগ প্রাপ্তরা যদি পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগ পায়, প্রকৃত মেধাবীরা যদি নিয়োগ না পায়, আপনি যতই ব্যাংক সংস্কার করেন, ব্যাংক সুষ্ঠুভাবে চলতে পারবেন না। আমাদের দাবি সুস্পষ্ট, আমরা আজকে এখান থেকে যাব না, আমরা আর আসতে চাই না। পাঁচবার মানববন্ধন করেছি, বাংলাদেশ ব্যাংকের চোখে কালো চশমা পড়েছে, ওনারা কি আমাদের দাবি সমূহ দেখতে পাই না? ব্যাংকের গভর্নর স্যারের সাথে আমরা দেখা করে যাব, নাইলে ওনারা দেখবে ছাত্র সমাজের আমাদের স্টেপ কি হতে পারে। আমরা সেই ছাত্র সমাজ যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, স্বৈরাচারের দূষণ যেখানেই বাংলাদেশ ব্যাংকের যতই গভীরে ওদের অবস্থান হোক না কেন, কাজী সাইদুল যেখানে পালিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক স্বৈরাচারী গভর্নর যেভাবে পালিয়েছে, দুর্নীতিবাজদেরও সেভাবে পালাতে হবে।